আপনারা কখনো কি এমন অদ্ভুত অবস্থার কথা শুনেছেন যখন মানুষ নিজেকে গরু বা ষাঁড় বলে ভাবতে শুরু করে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এই বিরল এবং রহস্যময় মানসিক রোগটির নাম হলো বোয়ানথ্রোপি, যেটি হলে মানুষ বেশিরভাগ সময় গবাদি পশুর মতন আচরণ করে। কখনো বা হামাগুড়ি দেয়, আবার কখনো বা ঘাস লতাপাতা খায়, গরুর মতন ডাকে, এমনকি স্বাভাবিক মানুষের সঙ্গ পুরোপুরিভাবে এড়িয়ে চলে। আপাত দৃষ্টিতে কল্পনার মতন মনে হলেও ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আপনারা শুনলে অবাক হবেন, প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী এক রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার, যিনি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এক স্থাপত্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন, তিনি বোয়ানথ্রোপি নামক এই অদ্ভুত অসুখে আক্রান্ত ছিলেন। 7 বছর ধরে সম্রাট গবাদি পশুর মতন আচরণ করতেন, সুযোগ পেলেই ঘাস লতা পাতা খেতেন, এমনকি অনেক সময় হামাগুড়ি দিয়ে ঘুরেও বেড়াতেন। শোনা যায় এই সময়ে তিনি তার চুল এবং নখও কাউকে কাটতে দিতেন না। কিন্তু ঠিক কী কারণে এই অদ্ভুত রোগের সৃষ্টি হয়? বিভিন্ন চিকিৎসক এবং মনোবিজ্ঞানীরা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে এই সিদ্ধান্তে আসেন যে সম্ভবত চরম মানসিক চাপ, নার্ভের বিরল কিছু সমস্যা, কোনো গুরুতর আঘাত অথবা নিজের ভেতরে লুকানো অপরাধবোধের কারণে অনেক সময় মস্তিষ্ক তার কাজ সঠিকভাবে করে উঠতে পারে না এবং তখন মানুষ নিজের অস্তিত্বকে গুলিয়ে ফেলে। এমন অবস্থায় এই অসুখের সৃষ্টি হতে পারে। আসলে মানুষের মন বাইরে থেকে ঠিক যতটাই শক্তিশালী, ভেতরে ভেতরে ঠিক ততটাই নমনীয়। তাই যে কোনো পরিস্থিতিতে সর্বদা নিজের মানসিক স্বাস্থ্যকে সবার থেকে বেশি গুরুত্ব দিতে ভুলবেন না।